আচ্ছা, আমরা আজকে এখানে যে জন্য ক্লাসটা করে মানে করছি সেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট যে কোনো ভাইবার, সেটা একাডেমিক যেই পড়াশোনা আছে সেই ভাইবারও প্লাস ভবিষ্যতে যখন আমরা চাকরি করতে যাব সেই ভাইবারও একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এবং ইনিশিয়াল পার্ট, সেটা হচ্ছে যে নিজের পরিচয় দেয়া, বা ইংলিশে যদি বলি হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ। আমরা জানি যে কোনো ভাইবা সিচুয়েশনে প্রথমেই যেই কোয়েশ্চেনটা সবার প্রথম আস্ক করে, বা সবার প্রথমে যেই আহ, মানে ইভেন্টটা হয়, আমাদের যারা ইন্টারভিউয়ার আছে তারা আমাদেরকে বলে যে সংক্ষেপে আপনার পরিচয় দিন, অথবা ইংলিশে বললে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, অর প্লিজ ব্রিফলি ইন্ট্রোডিউস ইউর সেলফ, এরকম একটা কথা আমাদের সচরাচর শুনতে পাওয়া যায় প্রথমেই। তো সবার প্রথম রুল হচ্ছে একটা বেসিক রুল, যেটা যদি তোমার ইন্টারভিউয়ার তোমাকে বাংলায় কোয়েশ্চেন করে, তুমি আনসার দিবে বাংলায়। এমন হলো যে ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞাসা করলো যে প্লিজ নিজের পরিচয় দেন। এখন তুমি খুব ভালো মতো একটা ইন্ট্রোডাকশন প্রিপেয়ার করে গেছো ইংলিশে, ভালো ভালো ওয়ার্ড দিয়ে, অনেক ভালো ভোকাবুলারি দিয়ে। উনি তোমাকে জিজ্ঞাসা করলো তোমার পরিচয়, আপনার পরিচয় দিন। তুমি সুন্দর করে ইংলিশে অনর্গল বলা শুরু করলে। এটা বেসিক্যালি তুমি তোমার, তোমাকে ভালোভাবে দেখানোর জন্য তুমি বললেও বেসিক্যালি এটা তোমার জন্য নেগেটিভ, নেগেটিভে যাবে। কারণ এটা ভাইবার কমন রুল, ভাইবার শুধু ইন্ট্রোডাকশনেরই নয়, পুরো ভাইবা সেশনেরই কমন রুল যে তোমার ইন্টারভিউয়ার তোমাকে যেই ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করবে সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে আনসার করতে হবে। সেটা এমনও হতে পারে যে একটা একই ইন্টারভিউয়ে, আমি স্ক্রিন শেয়ার অন করি না, এখানে স্ক্রিন শেয়ারের কিছু নেই, আমি নর্মালি কথা বলছি। একই ইন্টারভিউয়ে তোমাকে ধরো যে দুই তিনজন ভাইবা বোর্ডে দুই তিনজন থাকলেন, একজন ইন্টারভিউয়ার তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করছেন, অন্যজন বাংলায় কোয়েশ্চেন করছেন, আবার কোনো একটা কোয়েশ্চেন একজন ইংলিশে করছেন, পরের কোয়েশ্চেনটাই বাংলায় করছেন। এটা হতে পারে। তো বি কশাস অ্যাবাউট দ্যাট। সবসময় এই বিষয়টাতে তোমাকে কশাস থাকতে হবে যে যখন যেই ল্যাঙ্গুয়েজে তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে সেই ল্যাঙ্গুয়েজেই যাতে তুমি আনসার করো। এই জিনিসটা সবাই সবচেয়ে বেশি ভুল করে, এবং এটা তোমার ইমপ্রেশন খারাপ করে। খুব একটা মার্ক যে একদম ইয়ে হবে তা না, বাট ইট রিফ্লেক্টস যে তুমি ভাইবার বেসিক নর্ম বা ভাইবার বেসিক যে রুলস গুলো আছে সেগুলো জানো কিনা, এটা নির্দেশ করে। এখন আমরা কথা বলছি যে ইন্ট্রোডাকশন কিভাবে দেব। নর্মালি যারা তোমরা প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করতে চাও, এখন তোমাদের আসলে ক্যাজুয়ালি কিছু হ্যান্ডেল করার সুযোগ নেই। তোমরা এখন যাই করবে সবকিছু প্রফেশনাল ওয়েতে করতে হবে। এটা তোমার যদি মনে হয় যে তুমি গ্রাজুয়েশন শেষ করে যখন চাকরির চেষ্টা করবে তখন তুমি প্রফেশনাল এথিক্স দেখাবে বা প্রফেশনাল আচরণ করবে, তা না। এটা তোমার একাডেমিক লাইফ থেকে এই প্র্যাকটিস গুলো তোমাকে করলেই তুমি মানে ফাইনালি এমন একজন, গ্রাজুয়েশনের পর এমন একজন ইন্ডিভিজুয়ালে পরিণত হবে যে অ্যাকচুয়ালি প্রফেশনাল লাইফের জন্য রেডি। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমি এখন থেকে যাই করি, আমার ইউনিভার্সিটির বাইরে, আমার ক্লাসরুমের বাইরে আমি আমার ফ্রেন্ডদের সাথে যা মন চায় করি, আমি আমার আহ কি বলে ফ্যামিলি মেম্বারদের সাথে, পরিচিত জনদের সাথে যা মন চায় যেভাবে মন চায় সেভাবে কথা বলি। বাট as soon as you enter the formal situation in your classroom or in your viva, in your professional life, in your professional atmosphere, you need to be professional, you need to act professional। সেটা তোমার কথাবার্তা হোক, সেটা তোমার চাল চলন হোক, আচার আচরণ হোক, সবকিছুর মধ্যেই তোমাকে এটা মাথায় রাখতে হবে। সো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা ছোট বিষয়। সে বিষয়টা হচ্ছে আমরা নর্মালি কথা বলি, আমি নর্মালি যেভাবে কথা বলি, এখন কিভাবে কথা বলছি, এখন আমি বলছি যে খেয়েছি, গিয়েছি বা করছি, আমি এভাবে আহ আছি, এই ধরনের ফর্মালি কথা বলছি, শুদ্ধ ভাষায় কথা বলছি। বাট ব্যক্তিগত লাইফে আমি যখন আমার ফ্রেন্ডসদের সাথে থাকি বা ক্লাসরুমের বাইরে আমার কাছে যখন স্টুডেন্টরা আসে তখন আমি তাদের সাথে একদম ক্যাজুয়ালি কথা বলি যে করছি, খাইছি, গেছি, তুই এটা করছিস কিনা, তুমি এটা করছো কিনা। তো এভাবে কথা বলি, এটা আমার কনভিনিয়েন্স যখন আমি ইনফর্মাল সিচুয়েশনে মানে থাকি।
যখনই আমি ক্লাসরুমে প্রবেশ করি বা কোনো মিটিং এ প্রবেশ করি বা কোনো একদম প্রফেশনাল ইয়েতে প্রবেশ করি, তখনই আমার কথাবার্তা পুরো আমি শুদ্ধ বাংলায় কথা বলি। এটা নর্ম, এটাই তোমার প্রফেশনালিজম নির্দেশ করে, এবং এটা সবারই প্র্যাকটিস হওয়া উচিত। তোমার এই ফ্রেন্ডরা যারা আছে, ধরো তুমি যদি ক্লাসরুমে ক্লাস চলা অবস্থায় ধরো কথা বলছো, তোমাকে কোনো টিচার কোনো কিছু আস্ক করলো, জিজ্ঞাসা করলো, তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো, তোমার ফ্রেন্ডরা পেছন থেকে গুতাগুতি করবে, হাসাহাসি করবে যে এই দেখ কি ঢং ধরছে, এভাবে তো কথা বলে না। লেট দেম। কিন্তু তুমি যেটা করছো এটাই আসলে করা উচিত। তুমি বাইরে যা মন চায় তাই করো, ক্লাসের বাইরে, ক্লাসের সময়ের বাইরে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে নিজেকে প্রেজেন্ট করো, নিজেকে কথা বলো। বাট অ্যাজ সুন অ্যাজ ইউ এন্টার দ্য প্রফেশনাল সিচুয়েশন, ইউ নিড টু অ্যাক্ট প্রফেশনালি, স্পিক প্রফেশনালি, লুক প্রফেশনালি। এখন লুকের বিষয় কি আছে? তোমরা তো আগে মনে হয় একটা একটা লেভেলের ভাইবা দিয়েছো, তোমরা 1 2 এ, তারপরে 1 1 এর ভাইবা দিয়েছো। 1 1 এর ভাইভাতে তোমরা ভাইবার সময় কি পরে গিয়েছিলে, তোমাদের অ্যাটায়ার কি ছিল? হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করে একটু কথা বলো শুনি। সবাই একসাথে কথা বললে তো আবার ইয়ে হবে। কেউ একজন বলো যে তোমাদের যখন 1 1 এর ভাইবা দিয়েছো, তোমাদের ইয়ে কি ছিল, তোমাদের ড্রেস আপ কি ছিল? কে বলবা? সিয়াররা বলো। ম্যাম আমরা হচ্ছে তো সাদা শার্ট কালো প্যান্টই পরেছিলাম ম্যাক্সিমাম। ওয়াই সাদা শার্ট কালো প্যান্ট? ওয়াই নট সাম আদার কালার্স? কথা বলতে হবে। ম্যাম আমি তো ফর্মাল ফর্মাল বলতে এটাই বুঝতাম, তাই ম্যাম এই ড্রেসই পরেছিলাম। ফর্মাল ড্রেসের কোনো কালার নেই, ফর্মাল ড্রেসের টাইপ আছে। ফর্মাল ড্রেসের ড্রেসের কোনো স্পেসিফিক কালার নেই। দ্যাট ডাজ নট মিন যে তুমি একটা লাল শার্ট এবং হলুদ প্যান্ট পরে ভাইবাতে যাবে, না। একটু ফর্মাল কালার আছে কিছু, যেমন যেটা তোমরা বললে যে সাদা শার্ট কালো প্যান্ট, এটা হতে পারে। তারপর তোমার ব্লু শার্ট হতে পারে, ব্লু শার্টের সাথে তোমার আহ সাদা প্যান্ট, যেটা আছে গ্যাবার্ডিনের প্যান্ট গুলো, সেগুলো হতে পারে। কালার কম্বিনেশনটা যাতে একটু ফর্মাল হয়। আরেকটা বিষয় আছে, ছেলেরা যারা ভাইবা অ্যাটেন্ড করো তারা অনেক সময় শার্ট প্যান্টের সাথে তোমরা শুজ পরো, তাই না? কিন্তু অনেক মুসলিম ছেলেরা যেটা হয় যে প্যান্টটা একটু উপরে উঠিয়ে পড়তে হয়, টাকনুর উপরে পড়তে হয়, তো সেক্ষেত্রে অনেক সময় অনেকে সক্স পরো না, মোজা পরো না। এটা খুবই ইনফর্মাল একটা জিনিস, এবং যদি কোনোভাবে কেউ যারা ভাইবাতে এগুলো নোটিস করে, তাদের চোখে পড়ে যায় যে তুমি প্যান্ট শার্ট পরেছো, জুতো পরেছো, বাট তার সাথে মোজা পরো নাই, এটা তোমার নেগেটিভ হিসেবে কাউন্ট হবে। সো অ্যাটায়ারের ক্ষেত্রে ফর্মাল অ্যাটায়ার যদি ফলো করো, সেই ক্ষেত্রে তুমি যদি শার্ট প্যান্ট পরো, অবশ্যই ফর্মাল একটা শার্ট প্যান্ট পরবে। এবং ভাইবার আগের দিন দয়া করে সময় পাই নাই বা এই পাই নাই ওই পাই নাই, এটা না। ভাইবার আগের দিন জাস্ট স্ত্রী যাতে করো, মানে কোকড়া মোকড়া শার্ট যাতে না হয়, প্যান্ট যাতে না হয়, একটু ধুয়ে নিল দিয়ে জাস্ট ইস্ত্রি করে সুন্দর পরিপাটি করে জামা কাপড়গুলো রাখবে। প্লাস কেউ যদি শুজ পরো, শুজ নর্মালি ফর্মাল অ্যাটায়ারের সাথে শুজই পরে, তার সাথে অবশ্যই সক্স তোমাদেরকে পরতেই হবে। এই জিনিসটা পুরোপুরি ফর্মাল একটা ইয়ে। আর ট্রাই করবে যে কোনো ভাইবা, যখন ভাইবা পরীক্ষাগুলো শুরু হবে তার আগে অ্যাটলিস্ট চুল টুল কেটে একটু পরিপাটি হয়ে থাকবে, এবং চুলটা অ্যাটলিস্ট আঁচড়িয়ে যাবে। ঘুম থেকে উঠেই একদম চুল টুল এলোমেলো হয়ে থাকে, এরকম করে আমরা ভাইবা দিতে আসি, এটা কোনো ফর্মাল ইয়ে না। এভাবে আসা উচিত নয় আসলে। তো যেটা বলছিলাম, মেয়েদের ক্ষেত্রে আবার এটা কমপ্লিটলি ইউনিভার্সিটি লেভেলে, অন্যান্য ইউনিভার্সিটিতে যেটা হয় যে ভাইবা থাকলে, ফর্মাল ফাইনাল ভাইবা থাকলে মেয়েরা শাড়ি টাড়ি পরে আসে। বাট আমাদের এখানে এই কালচারটা আমাদের ফ্যাকাল্টিতে নেই। বাট
যাই পরো অ্যাটলিস্ট সালোয়ার কামিজ পরলেও সেটা খুবই মানে একদম মনে যাতে না হয় যে বিয়ে বাড়িতে এসেছি, বা উম মানে যাতে না লাগে তোমার, অড যাতে না লাগে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবে। একটু সফট কালারের সালোয়ার কামিজ, যারা হিজাব পরো হিজাবটা মানে একটু নর্মাল ওয়েতে পরবে। দেখা গেল একবার কাপড় দিয়ে পেঁচিয়ে 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 এমন ডিজাইন করেছো যে মানে দেখতে অড লাগে। বি ফর্মাল, যেটাই পরো বি ফর্মাল, চুল টুল পরিপাটি করে সুন্দর করে ভাইবা দিতে যাবা। এটা প্রত্যেকটা ভাইবার ক্ষেত্রে, সেটা মিডের ভাইবা হোক ফাইনালের ভাইবা হোক, এটা এটা করতে খুব একটা এফোর্ট লাগে না। তোমাকে কেউ বলেনি যে অনেক টাকা পয়সা খরচ করে তুমি কোট টাই প্যান্ট কেনো, কিনে আসো, অথবা মেয়েদেরকে কেউ বলেনি যে খুব দামি কাপড় চোপড় কিনে ভাইবা দিতে আসো। জাস্ট তোমার কাছে যা আছে সেগুলোই ফর্মাল, একটু সফট টাইপের জিনিসগুলো পরে পরিপাটি হয়ে ভাইবা দিতে যাবা। এই হচ্ছে অ্যাটায়ারের বিষয়। আর যেটা বললাম ভাষার বিষয় সেটা বললাম, অ্যাটায়ারের বিষয় বললাম। এখন মেইন যেটা আমাদের আজকের সেশনের যেই টপিক, যে কিভাবে তুমি নিজের পরিচয় দিবে। এটা তো বললাম ল্যাঙ্গুয়েজের টাইপটা বললাম, যে তোমাকে বাংলায় কোয়েশ্চেন করলে অবশ্যই বাংলায় আনসার করবে, ইংলিশে কোয়েশ্চেন করলে ইংলিশে আনসার করার চেষ্টা করবে। এখন আসি শুরু কিভাবে করব। তোমাকে আহ, ধরো যে তোমার ইন্টারভিউয়ার তোমাকে বললেন যে আপনি সংক্ষেপে নিজের পরিচয় দিন। নর্মালি ভাইভাগুলোতে যেটা হয় যে কোনো কোনো ভাইভায় এটা উজ্জ্ব থাকে, বাট অনেক ভাইভা এটা বলেই দেয় যে আমরা অলরেডি যেগুলো জানি। কারণ ভাইভা দিতে গেলে তোমার সার্টিফিকেটস বা তোমার যেই একাডেমিক জিনিসগুলো সেগুলো অলরেডি ভাইবা বোর্ডের কাছে থাকে। সো অনেকে উল্লেখ করে দেয় যে আমরা অলরেডি যেগুলো জানি বা আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ছাড়া যদি আপনার নিজের সম্পর্কে কিছু বলার থাকে তাহলে আপনি বলুন। এটা সবাই উল্লেখ করে না। যারা মনে করো যে আম, আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে প্রাইভেট যেই অর্গানাইজেশন গুলো আছে তাদের এটা এক্সপিরিয়েন্স হয়তো আছে যে সবাই ইন্ট্রোডাকশন দিতে বললে একদম যা কিছু আছে মানে তার লাইফে যা আছে সবকিছু বলে। এই জন্য তারা অনেক সময় বলে দেয় যে আমরা অলরেডি এগুলো জানি, আমার কাছে আপনার পেপারস আছে, সবকিছু আছে, ডকুমেন্টস আছে। আপনি আমার মানে আমরা যেগুলো জানি, আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ছাড়া যদি আপনার নিজের সম্পর্কে কিছু বলার থাকে তাহলে বলুন। এভাবে বলে দেয়। বাট ম্যাক্সিমাম জায়গায় এটা উজ্জ্ব থাকে, বাট ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে আমাদের এখানে স্টুডেন্টরা যখন ভাইবা দিতে আসে, আমি যখন বলি যে নিজের পরিচয় দাও, তারা কি বলে যে আমি XYZ, আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টি লেভেল 1 সেমিস্টার 2 এর একজন ছাত্র। এখন দেখো, কমন সেন্স ইউজ করো। তুমি আমার কাছে ভাইবা দিতে এসেছো। এখন আমি তো আকাশ থেকে পড়িনি যে এরা কারা আমার কাছে ভাইবা দিতে আসলাম। আমি তো অলরেডি জানি যে তোমরা হাজী দানেশের স্টুডেন্ট, তোমরা লেভেল মানে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচারের স্টুডেন্ট, তোমরা লেভেল 1 সেমিস্টার 2 এর স্টুডেন্ট। আই অলরেডি নো দ্যাট। আমি সেটা জেনেই তো তোমাদের ভাইবা নিচ্ছি। সো ওয়াই ডু ইউ নিড টু টেল দ্যাট এগেন? তোমার তো সেটা বলার দরকার নেই। আই অলরেডি নো দ্যাট। বরং তুমি এমন কিছু বলতে পারো যেটা তোমার সম্পর্কে আমার ইমপ্রেশন চেঞ্জ করে দিবে। সো এই জিনিসটা মাথায় রাখবে যে যেগুলো অলরেডি আমি জানি, উই ডোন্ট নিড টু রিপিট দ্যাট। তো কিভাবে হতে পারে? প্রথমে যেই কাজটা করতে হয় ইন্ট্রোডাকশনে, তোমাকে যখন কেউ বলে যে সংক্ষেপে নিজের পরিচয় দিন, তখন শুরু করতে হয় তাকে গ্রিটিংস দিয়ে। যে এটা সব ক্ষেত্রেই বাংলা ইংলিশ সব জায়গায় সেম, যে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাই সেলফ। এই কথাটা বলে তোমার পরবর্তী কথাগুলো শুরু হবে। বাংলায় বললে কিরকম হবে? ধন্যবাদ স্যার আমাকে আমার সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তারপর বলবে আই অ্যাম সুস্মিতা শারমিন ফ্রম তোমার ভিলেজ, উপজেলা এবং ডিস্ট্রিক্ট। এই তিনটা জিনিস মেনশন করবে যে তুমি কোথা থেকে এসেছো। তোমার ভিলেজ, উপজেলা এবং তোমার ডিস্ট্রিক্ট। তাহলে কিভাবে হবে? Thank you, sir, for giving me the opportunity to introduce myself. I am Shushmita Sharmin from Ramnagar, সদর উপজেলা, দিনাজপুর ডিস্ট্রিক্ট। বাংলায় বলে কিরকম হবে? ধন্যবাদ স্যার আমাকে আমার সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সুস্মিতা শারমিন, আমি এসেছি আম, দিনাজপুর সদর উপজেলার রামনগর থেকে।
এই যে এইটুকুর মধ্যে তোমার ইনিশিয়াল যেই পরিচয় সেটা দেয়া শেষ। এখন এরপরে কি বলবে? এরপরে অনেকে যেটা করো যে তোমার স্কুল লাইফ, কলেজ লাইফ সবকিছু নিয়ে আসো, তোমার বাবা মাকে, তোমার বাবা মার নাম কি, তোমার বাবা মা কোথায় থাকে, এগুলো নিয়ে আসো। দিস ইজ ফর্মাল সিচুয়েশন। আমি তোমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে তো আমি এখানে জানতে চাইনি। তোমার বাবা মা কে, তোমার বাবা মা কে সেটা জেনে আমার কি হবে? আনলেস তোমার বাবা প্রেসিডেন্ট, আনলেস তোমার বাবা প্রাইম মিনিস্টার। এখানে আমি তোমার সম্পর্কে জানতে এসেছি, তোমার বাবা মার সম্পর্কে জানতে আসিনি। সো ইউ ডোন্ট নিড টু মেনশন দ্যাট। কারো যদি জানার থাকে যে আপনার বাবা কোথায় ছিলেন বা মা কোথায় ছিলেন, মা কি আছেন কিনা, এই জিনিসগুলো জানার থাকলে তারা নিজে থেকে জিজ্ঞাসা করবে। এটা তোমাকে নিজ থেকে বলার কিছু নেই। সো প্রথমে গ্রিটিংস দিবে, নিজের নাম বলবে, কোথা থেকে এসেছো। এর মধ্যে অনেকে আবার যেটা করে, এই যে কোথা থেকে এসেছো এটার প্রশ্নে আনসার দেয়, আই এম ফ্রম দিনাজপুর, আই এম ফ্রম রাজশাহী, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম চট্টগ্রাম। এখন চট্টগ্রাম শহর এত বড় একটা শহর, তো তোমার নামটা ধরে যদি আমি চট্টগ্রামে বলি, ভাই অমুককে চেনেন কিনা, তাহলে কি তোমাকে সবাই চিনবে চট্টগ্রামে? নো। চট্টগ্রাম অনেক বড় একটা ডিস্ট্রিক্ট। সো ইউ হ্যাভ টু মেনশন ইয়োর প্লেস স্পেসিফিক্যালি। স্পেসিফিক হতে হবে, কোন গ্রাম, কোন উপজেলা, কোন জেলা, এভাবে। তো এই গেল। এরপর কি বলবো? এরপর তুমি যেহেতু এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তুমি কি বলবে? তুমি এখন কি করছো, তোমার কারেন্ট স্টেটাস তোমাকে বলতে হবে। তার আগে তুমি যদি এডুকেশনের কথাটা বলতেই চাও, আমি যে ওই যে কথা বলছিলাম যে অনেকে কোন স্কুল থেকে পড়েছে, কি পড়েছে, সবকিছু বলা শুরু করে, আমার এত কিছু দরকার নেই। আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি অ্যান্ড এসএসসি ফ্রম two renowned institute in Chattogram district or Dinajpur district with remarkable result. কেউ জিপিএ 5 পেলে বলবে রিমার্কেবল রেজাল্ট, অথবা খুব ভালো একাডেমিক ক্রেডেনশিয়াল নিয়ে আমি পাশ করেছি। বাংলায় বলে কিভাবে বলবে যে আমি আহ, দিনাজপুর জেলার দুটো, আমার আমার এইচএসসি এবং এসএসসি দিনাজপুর জেলার দুটো খুবই জনপ্রিয় বা নামকরা দুটো প্রতিষ্ঠান থেকে আমি পাশ করেছি, আমার রেজাল্ট অনেক ভালো ছিল। এই জিনিস এভাবে বলবে। এটা গেল তোমার প্রিভিয়াস এডুকেশন। এখন তুমি কি করছো? আই এম কারেন্টলি আ স্টুডেন্ট ইন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এটা যদি তুমি একাডেমিক্স এর বাইরে যেয়ে বলো, মানে তোমার ফ্যাকাল্টির বাইরে যদি কোনো ভাইবা থাকে, সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো। আপাতত তো আমি জানি এখন তুমি আমাদের স্টুডেন্ট। তুমি এখন তোমার কারেন্ট স্টেটাস কি, তুমি কি করছো, কি করছো? মানে এই যে তুমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আছো, কি পড়ছো বা কি করার চেষ্টা করছো? তুমি এভাবে বলতে পারো যে নাও আই এম কারেন্টলি ট্রাইং টু improve myself academically and gather knowledge about my discipline। মানে আমি আম, এখন যেই ফ্যাকাল্টিতে আছি, এই কৃষি অনুষদের একজন ছাত্র হিসেবে কৃষি বিজ্ঞানের সকল গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছি এবং জ্ঞান আহরণের চেষ্টা করছি, যাতে 4 বছর পর আমি একজন দক্ষ কৃষিবিদ হয়ে নিজেকে উপস্থাপন করতে পারি। এই কথাটা বলবে। তুমি এভাবে বলার দরকার নাই যে আই অ্যাম আ স্টুডেন্ট অফ লেভেল 1 সেমিস্টার 2 অফ ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার। এটা না বলে যদি তুমি এটা বলো, আমি এখন একজন কৃষি বিজ্ঞানের আহ, ছাত্র হিসেবে নিজে কৃষি বিজ্ঞানের সকল গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান আহরণের চেষ্টা করছি, এবং গ্রাজুয়েশনের পর বা স্নাতক শেষ করার পর নিজেকে একজন দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। এই 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 কথাটা বললেই তো তোমার মানে যে ইন্টারভিউ নিবে, তার ইমপ্রেশনই তো তোমার প্রতি চেঞ্জ হয়ে যাবে, এবং খুব পজিটিভ এবং একটা খুব ভালো একটা ইমপ্রেশন তোমার উপর তৈরি হবে। সো এভাবে বলার চেষ্টা করবে। এখন একটা ইন্ট্রোডাকশন সেকশনের অনেকগুলো ভাগ থাকে, তাহলে আমরা কোন কোন ভাগ শেষ করলাম? প্রথমত গ্রিটিংস দিলাম, তারপর কি বললাম, নিজের নাম বললাম এবং কোথা থেকে এসেছি সেটা বললাম, প্রিভিয়াস এডুকেশন বললাম, আর তারপরে হচ্ছে কারেন্ট এডুকেশন করে আমি কি করতে চাচ্ছি সেটা বললাম। কারেন্ট সিচুয়েশন বলার পরই তোমার বলতে হবে যে তোমার লং টার্ম গোল কি। আমি যে বললাম আমার
আমি এখন চেষ্টা করছি নিজেকে দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তোলার জন্য। আমার আম, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা হচ্ছে আমি একজন, তখন তুমি ক্যারিয়ারে কি করতে চাও সেই কথাটা তোমাকে বলতে হবে। যারা যাদের বিসিএস অ্যাসপিরেশন তারা বলবে যে আমি আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আমি একজন বিসিএস ক্যাডার হতে চাই। অনেকের এটা থাকে যে আমি একজন উদ্যোক্তা হতে চাই। অনেকে আবার বলবে আমি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাই। অনেকে বলবে আমি প্রশাসনে যেতে চাই, অ্যাডমিন ক্যাডারে যেতে চাই। যার যেটা ক্যারিয়ার গোল সেই জিনিসটা বলতে হবে। তাহলে শুরু থেকে যদি আমরা বলি, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আই অ্যাম সুস্মিতা শারমিন ফ্রম রামনগর, দিনাজপুর সদর, দিনাজপুর। I have completed my SSC and HSC from two of the renowned institutions of Dinajpur district. Currently, I am trying to enrich myself with the knowledge of agriculture, and after completing my graduation, I aspire to present myself as an efficient agriculturist. My long-term goal is to be বিসিএস ক্যাডার। এই পর্যন্ত হচ্ছে এই ফ্লোতে যাবে বা এই সিকোয়েন্স অনুযায়ী তোমার ইন্ট্রোডাকশনটা যাবে। এখন যদি তোমার ইন্টারভিউয়ার তোমাকে বলে যে সংক্ষেপে নিজের পরিচয় দিন, তাহলে এইখান পর্যন্ত বলেই তোমাকে শেষ করতে হবে। শেষ করাটা কি ওখানে বলেই তুমি থেমে যাবে যে আই ওয়ান্ট টু বি আ বিসিএস ক্যাডার আফটার মাই লং টার্ম গোল ইজ টু বি আ বিসিএস ক্যাডার, এখানে বললেই কি থেমে যাবে যে শেষ? তখন তুমি বলবে মানে চুপ হয়ে যাবে আর কি, এরকম না। তুমি যেমন একটা গ্রিটিংস দিয়ে বা ইন্ট্রোডাক্টরি একটা সেশন দিয়ে শুরু করেছো, ঠিক তেমনি শেষটা তোমাকে ভালো মতো করতে হবে। যে দিস ইজ অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ অ্যাগেন ফর গিভিং মি দি অপরচুনিটি। বা আমার সম্পর্কে এতটুকুই, আমাকে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমাকে আমার সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। এইখানেই শেষ। যদি তোমাকে বলে যে সংক্ষেপে নিজের পরিচয় দাও, তাহলে তো এইখান পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। কথা বলতে হবে। শুধু কি জয়েন করে বসে আছি? কথা না বললে কিভাবে হবে? কথা বলো। যে কেউ কথা বলে না, কারো কোনো কোয়েশ্চেন নাই বা কারো কোনো কথা নেই। ম্যাম আসসালামু আলাইকুম, আমরা যারা বোরখা পরি তাদের ড্রেস কোড কিরকম হবে? নর্মাল বোরখা পরবে। খুব একদম অনেক সময় দেখো যে অনেক ধরনের ডিজাইনার বোরখা পাওয়া যায় যেগুলো আর কি একটু লাউড টাইপের। তো লাউড টাইপের ওটা তুমি বাইরে পড়তে পারো, যেগুলো হচ্ছে ভালো কোনো ওকেশনে পরে যাও। নর্মালি তোমরা যারা বোরখা পরো নর্মাল বোরখা পরবে আর কি, বেশি তামঝাম করা বোরখা না। আসসালামু আলাইকুম ম্যাম। বলো। ম্যাম আমাদের ক্লাসটা পুরোটা আরেকবার সামারাইজ করে দিলে একটু ভালো হতো ম্যাম, আমাদের জন্য অনেককে একটু দেরি করে ঢুকছিলাম তো। ক্লাস তো এখনো শেষ হয় নাই, আমি তো বললাম সংক্ষেপে পরিচয় দেওয়ারটা এখনো তো বাকি আছে। আর আমি রেকর্ড করছি, রেকর্ডিং প্রোভাইড করবো, যারা ক্লাস করেনি ওটা দেখে নেবে। ধন্যবাদ ম্যাম। হুম। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? এই বিষয়ে তো অনেকের অনেক আগ্রহ থাকার কথা, অনেক কোয়েশ্চেন থাকার কথা, কারণ এটা শুধু একাডেমিক পড়াশোনা তো আমি বলছি না, এটা পুরো তোমাদের লাইফের জন্য। আসসালামু আচ্ছা। আলাইকুম ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম ভাইবা দেওয়ার সময় অনেক সময় আমাদের ভয় ভীতি কাজ করে ম্যাম, তো ভয় ভীতিটা কাটানোর জন্য আমরা কি করতে পারি? ভয় ভীতি লাগবেই। বি নর্মাল, একদম মানে নর্মাল ইয়েতে যাবা। মানে ভয় পাওয়ার কিছু নেই, অনেক সময় আমরা অনেক স্ট্রেস থাকি যে কি পড়াশোনা কি ধরে না ধরে। ট্রাই টু রিল্যাক্স। একটু রিল্যাক্স হয়ে যাবে যখন তোমাকে তোমার ইন্টারভিউয়ার যে প্রশ্নটা করে যে আপনার পরিচয় দিন, এটা করেই এই জন্য যাতে তোমাদের সাথে তোমাদেরকে ইজি করতে পারে বা তোমাদের সাথে একটু
মানে একটা র্যাপোর্ট স্ট্যাবলিশড হয়, মানে একটা ভাইবা দেওয়ার জন্য তোমাকে রেডি করার জন্য এটা ইয়ে করে। তো যখনই তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করবে, ট্রাই টু রিল্যাক্স। ভাইবা ভয় লাগবে, এটা আমার এখনো লাগে, আমি এখনো ভাইবায় ভয় পাই, এখনো নার্ভাস হয়ে যাই, বাট বি কনফিডেন্ট। তুমি পড়াশোনা যদি ঠিক মতো করে যাও তাহলে তো আসলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আমরা এখন পরের ইয়েতে যাই, যে তোমাকে যদি না বলে যে সংক্ষেপে নিজের পরিচয় দিন, তোমাকে যদি তোমার জন্য অপরচুনিটি ওপেন রাখে যে তুমি যতটুকু চাও ততটুকু বলতে পারো, তাহলে তুমি এই যে লং টার্ম গোল, তারপরে কি বলবে? তারপরে তোমাকে কিছু জিনিস তোমাকে বলতে হবে। সেগুলো কয়েকটা পয়েন্ট আছে। এগুলো হচ্ছে তোমার স্ট্রেংথস, প্রফেশনাল স্ট্রেংথস, তোমার উইকনেস, তোমার হবিস, তোমার যদি কোনো স্কিল থাকে সেগুলো। এই চারটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে। কি কি বললাম? স্ট্রেংথ, উইকনেস, হবিস, এবং তোমার যদি কোনো স্কিল থেকে থাকে। এখন স্ট্রেংথ বলার সময় যদি অনেকে বলে যে আমি অনেক শক্তিশালী, আমি অনেকক্ষণ কাজ করতে পারি, আমি আমি দেখতে সুন্দর, তারপর ধরো যে আমি অনেক ভালো মানুষের সাথে কথা বলতে পারি। স্ট্রেংথ বলতে বোঝায় প্রফেশনাল স্ট্রেংথ। এখন তুমি তোমার স্ট্রেংথ গুলো আইডেন্টিফাই করবে এবং ফর্মাল স্ট্রেংথ কয়েকটা আছে সেগুলো দেখবে। এগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায় কি কি স্ট্রেংথ তোমাকে ডিফাইন করতে পারে। যেমন কি কি স্ট্রেংথ হতে পারে, যে আমার কমিউনিকেশন করার অ্যাবিলিটি অনেক ভালো, আমি টিমে অনেক ভালো কাজ করি, তারপর আমি টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করতে পারি, আবার আমি পারফেকশনিস্ট, আমি সবকিছু অনেক গুছিয়ে, খুঁতখুঁতে স্বভাবের দেখে গুছিয়ে পারফেক্ট ওয়েতে করতে পছন্দ করি। তারপর হতে পারে যে আমি, আমাকে যেই দায়িত্ব দেওয়া হয় আমি খুব নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করি। তাহলে কি কি হতে পারে স্ট্রেংথ? আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল, আমার টিম ওয়ার্ক, আমার কমিউনিকেশন এবিলিটি, তারপর আমি পাবলিক স্পিকিং এ অনেক ভালো, এটা হতে পারে। এগুলো তোমার স্ট্রেংথ। এখন স্ট্রেংথের পর আসে উইকনেস। এখন উইকনেস বলতে, এখন তুমি যদি বলা শুরু করো, অনেকে বলে, আমার এগুলো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, উইকনেস বলতে বললে অনেকে, তোমাদেরই বড় ভাই বোনরা যারা আছে তারা এইভাবে বলে যে আমার উইকনেস হচ্ছে আমি অনেক সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, আমি আম, মানুষের সাথে অনেক বেশি মিশে ফেলি দেখে পরে আমাকে তারা বাস দেয়। এই ধরনের ব্যক্তিগত উইকনেস বলা শুরু করে, বা আমি ফ্রেন্ড বানাতে পারি না, এই ধরনের উইকনেস বলা শুরু করে। এখন এখানে উইকনেস বলতে তোমার প্রফেশনাল উইকনেস তোমাকে বলতে বলা হয়েছে। এখন প্রফেশনাল উইকনেস মানে তো এটাও না যে তুমি বলবা যে আমাকে কোনো কাজ দিলে আমি সেটা করতেই পারি না, আমি কখনো শিডিউল মেনটেন করতে পারি না, আমি কখনো ডেডলাইন মিট করতে পারি না, আমি ডেডলাইনের মধ্যে কখনো কাজ করতে পারি না, আমি ভালো কথা বলতে পারি না। উইকনেস মানে তুমি তোমার সবচেয়ে আহ, যেগুলো দুর্বলতা সেগুলো তোমার ইন্টারভিউ এর সামনে ওপেন করে দিবা, সেটা কিন্তু না উইকনেস। এগুলো হচ্ছে সিউডো উইকনেস, যেগুলো অ্যাকচুয়ালি তোমার উইকনেস, বাট বিহাইন্ড দ্য সিন এগুলো তোমার স্ট্রেংথ হিসেবে কাজ করবে। কিরকম? একটা উদাহরণ যদি দেই, যে আমার একটা উইকনেস আছে যে আমি অনেক আম, জিনিস, সবকিছু অনেক পারফেক্ট ওয়েতে করতে চাই, খুঁতখুঁতে স্বভাবে, আমি অনেক মানে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু করি। তো এটা উইকনেস কিভাবে? যে অনেক সময় হয় আমি যখন অনেক বেশি ডেডিকেশন দিয়ে বা অনেক মানে খুঁতখুঁতে স্বভাবের হয়ে কাজগুলো যখন করার চেষ্টা করি, তখন আমার সময় অনেক বেশি লাগে। তো সময় অনেক বেশি লাগে দেখে আমার কাজটা হয়তো বা আমি যেটা প্রমিস করেছিলাম যে এই শিডিউলের মধ্যে কমপ্লিট করব, সেটা করতে পারি না, আমি শিডিউলটা মানে আমার মিস হয়ে যায়, বাট আমার কাজটা ভালো হয়। এটা তোমার উইকনেস এমন ওয়েতে যে বিহাইন্ড দ্য সিন এটা তোমার স্ট্রেংথ হিসেবেও প্রকাশ পায়, যে তোমার কাজটা তো ভালো হচ্ছে, বাট এটা তোমার ল্যাকিং, যে তুমি মানে বেশি খুঁতখুঁতে হতে যে তুমি হচ্ছে দেরি করে ফেলছো, বা তোমার ডেডলাইন মিট করতে পারছো না, এই জিনিসটা। আর আবার কি হতে পারে, যে আমি মাঝে মাঝে আন্ডার কনফিডেন্ট ফিল করি বা অনেক বেশি নার্ভাস হয়ে যাই।
এই উইকনেস বলতে তোমার কোনো হার্ম নাই, এটা তুমি বলতেই পারো। এটা মানবিক একটা জিনিস যে আমি অনেক নার্ভাস হয়ে যাই অনেক সময়, এজন্য আমার একটু হেজিটেট হয় কথা বলতে। এটা আমার একটা উইকনেস, যেটা আমি রিকভার করার চেষ্টা করছি। এটা একটা হতে পারে। আবার আর কি কি হতে পারে বলো দেখি, তোমাদের আইডিয়া বলো। আইডিয়া আছে কারো? ম্যাম বলো। ম্যাম আমরা কি এটা বলতে পারি যে যে কোনো বিষয়ে আমরা কনফিডেন্ট ফিল করি না সব সময় নতুন কিছু করতে গেলে? হ্যাঁ, এটা তো বললামই, এটা বলতে পারো। বাট সাথে অ্যাড করে দিবে যে আমি মাঝে মাঝে এমন হয় যে আমি অনেক আন্ডার কনফিডেন্ট ফিল করি নতুন কিছু করতে গেলে, বাট আমি এটা রিকভার করার চেষ্টা করছি, আমি অনেকটা রিকভার করে উঠেছি, রিকভার করার চেষ্টা করছি, এই জিনিসটা অ্যাড করে দিবা তাহলেই হবে। জি ম্যাম। হুম। আরেকটা হতে পারে উইকনেস যে আমি না বলতে পারি না কাউকে, মানে আমাকে যে যেই কাজ দেয় আমি সবসময় হ্যাঁ বলি, না বলতে পারি না। এবং এটার ফলে যেটা হয়, অনেক কাজ আমার জমে যায় দেখে আমার উপর একটু লোড পড়ে। আমি মানে সব কাজ আমাকে করতে হয় এবং আমি একটু স্ট্রেসড ফিল করি। আবার আরেকটা বলতে পারো যে আমি একটু ইমপেশেন্ট বা একটু অধৈর্য টাইপের, যেটা আমার একটু আমার কাজকে এফেক্ট করে। বাট ওই যে শেষে একটা জিনিস মানে লাগিয়ে দিবে যে আমার এই দুর্বলতা, বাট আই এম ট্রাইং টু রিকভার ইট অ্যান্ড আই অ্যাম অলমোস্ট আই হ্যাভ অলমোস্ট রিকভার্ড ইট, আমি অনেকটা রিকভার করে ফেলেছি। এবং এটা আমি চেষ্টা করছি যে এটা যাতে আমার প্রফেশনাল লাইফকে হ্যাম্পার না করে। এই যে এভাবে গুগলে অনেক উদাহরণ পাবা, অনেক স্যাম্পল পাবা কিভাবে ইন্ট্রোডাকশন দিতে হয়। এভাবে নিজের স্ট্রেংথ এবং উইকনেস গুলো আইডেন্টিফাই করে সেগুলো নোট করবে। এরপর আসি হবিজ। হবিজ এর মধ্যে তোমার যেগুলো পছন্দ, প্রফেশনাল টাইপের পছন্দ, সেগুলো তুমি বলতে পারো। গার্ডেনিং বলতে পারো, বই পড়া বলতে পারো। অনেকে আবার বই পড়া হবি বলে, তখন তাকে একটা লাস্ট বইয়ের নাম মানে জিজ্ঞাসা করে। অনেকে মিথ্যা কথা বলে যে আমার বই পড়া অনেক পছন্দ, তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয় তুমি লাস্ট পড়েছো এমন একটা বইয়ের নাম বলো, তখন দেখা গেল যে সে চুপ হয়ে যায়, সে কিছু বলতে পারে না। মিথ্যা কথা বলবে না তুমি, অ্যাকচুয়ালি যেগুলা, মানে কাউকে ইমপ্রেস করার কিছু নেই, তুমি অ্যাকচুয়ালি যেগুলো ওন করো, অ্যাকচুয়ালি যেগুলা প্র্যাকটিস করো, সেই জিনিসগুলো বলবে। হবিজের মধ্যে আরো থাকতে পারে তুমি গান গাও, গাইতে পছন্দ করো, তুমি ছবি আঁকতে পছন্দ করো, তারপর আরো অনেক হবিস তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো, এটা একটা। আর তোমার যদি কোনো স্পেশাল স্কিল থাকে, যে আমি ডিবেটিং করি, আমি পাবলিক স্পিকিং এ অনেক ভালো, আমি অনেক অর্গানাইজেশনের সাথে জড়িত, এবং আমার লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, এগুলো তোমার স্কিল হিসেবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই জিনিসগুলোই মোটামুটি একটা খুবই সংক্ষেপে 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে। আর যদি খুবই তোমাকে উল্লেখ করে দেয় যে সংক্ষেপে বলুন, তাহলে ওই যে বললাম লং টার্ম গোল পর্যন্ত বলে তুমি তোমার ইন্ট্রোডাকশন শেষ করবে। কি কি তাহলে হবে? প্রথমত গ্রিটিংস দিয়ে শুরু করবে, যে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দি অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। তারপর নিজের পরিচয়, কোথা থেকে এসেছো সেটা, লাস্ট এডুকেশনাল এক্সপিরিয়েন্স, তারপর কারেন্ট সিচুয়েশন, তুমি কি করার চেষ্টা করছো সেটা, তারপর তোমার লং টার্ম গোল কি, যদি সংক্ষেপে বলে যে সংক্ষেপে নিজে পরিচয় দাও, তাহলে লং টার্ম গোল পর্যন্ত বলেই শেষ করবে যে দিস ইজ অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ এগেইন ফর গিভিং মি দি অপরচুনিটি, শেষ। আর যদি না বলে থাকে তাহলে সাথে অ্যাড করবে তোমার স্ট্রেংথ, তোমার উইকনেস, তোমার যদি কোনো সফট স্কিল থাকে কোনো সেগুলো, আর তোমার হবিজ বলে লাস্টলি শেষ করবে সেম ভাবে যে দিস ইজ অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। এই হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন। এখন তুমি প্যাটার্নটা তোমার জানা থাকলো, সিকোয়েন্স জানা থাকলো, তোমার কাজ হচ্ছে, সবার জন্য এটা প্রযোজ্য, যে আমি নর্মালি যেটা করি বা যেটা এফিশিয়েন্ট মনে করি, যে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখা, একটা ইংলিশে নিজের ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় সেই একটা স্ক্রিপ্ট
আমি যেগুলো যেগুলো পয়েন্ট বললাম সেগুলো ধরে ধরে তুমি কি কি বলবে, সেই জিনিসগুলো একটা স্ক্রিপ্ট তুমি রেডি করবা। এই স্ক্রিপ্টটাই তুমি তোমার লাইফ লং তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে? একটা স্ক্রিপ্টই জাস্ট সিচুয়েশন অনুযায়ী স্ক্রিপ্টটা চেঞ্জ করে করে তুমি যতগুলো তোমার লাইফে যতগুলো ইন্ট্রোডাকশন দিতে হয় তুমি ওই এক স্ক্রিপ্ট দেখেই বলতে পারবে। তো তোমাদের প্রতি সাজেশন হচ্ছে একটা ইংলিশ স্ক্রিপ্ট তৈরি করবে, সাথে ওই ইংলিশ স্ক্রিপ্টে বাংলায় ট্রান্সলেট করে দুটা স্ক্রিপ্ট রাখবে, যাতে তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করে ভালো মতো বলতে পারো, আবার বাংলায় কোয়েশ্চেন করলেও ভালো মতো বলতে পারো। আমি নর্মালি এটা করি, আমার একটা ইংলিশ স্ক্রিপ্ট আছে এবং সেটার একটা বাংলা ট্রান্সলেশন আছে, যার ফলে যেটা হয় আমি প্রত্যেকবার কোনো নতুন ভাইবা দেওয়ার আগে একবার চোখ বুলিয়ে যাই যে আমাকে এই এই জিনিস আমি এভাবে এভাবে বলবো, বলে সুন্দর করে যে ওই স্ক্রিপ্ট মাথায় থাকলে তুমি আটকাবে না। এটা সব ক্ষেত্রেই, যারা অ্যাঙ্করিং করো বা করবে ভবিষ্যতে তাদের জন্য, কোনো প্রোগ্রামে যাবে তাদের জন্য। আমি স্পন্টানিয়াসলি আমি আসলে পারি না। আমি আমি এটা আমার ল্যাকিংস, অনেকে মানে স্পন্টানিয়াসলি অনেক ভালোভাবে কথা বলতে পারে, আমি পারি না। আমি যেটা ফিল করি যে আমার স্ক্রিপ্ট থাকলে আমি কোথাও আটকাবো না এবং আমি আই উইল বি কনফিডেন্ট, আমি কনফিডেন্টলি কথা বলতে পারবো। আমি আমতা আমতা করবো না, এগুলো করবো না, আমার মাথায় থাকবে যে আমি কি কথা বলতে চাই, আমি কি বলতে চাই। তো তোমাদের কাজ হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করা তোমার ইন্ট্রোডাকশনের উপর, সেটা ইংলিশে তৈরি করে সেটা বাংলায় মানে ট্রান্সলেট করা। তোমাদের যদি মনে হয় যে তুমি একটা স্ক্রিপ্ট তৈরি করে আমাকে দেখাতে চাও যে এটা ঠিক আছে কিনা, এখানে আর কি করা যায়, কি ভালো করা যায়, কি খারাপ করা যায়, ইউ আর এনি টাইম ওয়েলকাম এট মাই অফিস। তোমার যদি মন চায়, তোমার কোনো হেল্প দরকার, ইউ ক্যান কাম এনি টাইম। সো এই হচ্ছে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দেওয়ার নিয়ম। এখন বলো তোমাদের কারো কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন আছে কিনা। কোয়েশ্চেন নাই? তার মানে তো আমরা সবাই খুব ভালো মতো ইন্টারাকশন দিতে পারি, সবকিছু করতে পারি। ম্যাম, হুম। আমরা মূলত ভাইবা বোর্ডে যখন প্রবেশ করি তখন আমরা বাইরে থেকে বলি যে মে আই কাম ইন স্যার, ক্যান আই সিট প্লিজ স্যার। ম্যাম, এটা কি বলার মতো কোনো প্রফেশনাল ওয়ে আছে? এটাই তো প্রফেশনাল ওয়ে। তুমি যদি দরজা লাগানো থাকে, আচ্ছা আমি এক এক করে সবার আনসার করছি। যদি দরজা লাগানো থাকে তাহলে দরজা নক করতে হবে, এবং যখন তোমাকে তোমার ইন্টারভিউয়ার বলবে যে তুমি ভেতরে প্রবেশ করো তখন প্রবেশ করা। এবং এটা ভালো কথা বলছি, এটা আমি আসলে মিস করে গেছি যে তুমি রুমে ঢুকলে তোমাকে ঢোকার পারমিশন দিল, যতক্ষণ না পর্যন্ত তোমাকে বলে যে প্লিজ সিট ডাউন বা বসেন, তুমি দাঁড়িয়ে থাকবে ওখানে। তোমাকে নিজ থেকে বলার দরকার নেই, যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে নিজে থেকে ইন্টারভিউয়ার বলবে যে প্লিজ সিট ডাউন বা বসো, এভাবে বলবে। তো দরজা লাগানো থাকলে নক নক করো, তারপর বল মানে দরজা লাগানো থাকলে তো তুমি এমনিই জিজ্ঞাসা করবে যে মে আই কাম ইন স্যার, বা আমি কি আসতে পারি, এভাবে তো এমনিই বলবে। তো নক করে ভেতরে ঢোকার পর সালাম দিবেন যে আসসালামু আলাইকুম স্যার, আম, বলে সেখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে, একটু পজ দিবে, তখন যখন তোমার ইন্টারভিউয়ার তোমাকে বলবে প্লিজ সিট ডাউন বা বসেন, তখন বসে পড়বে। কখনোই তোমার ইন্টারভিউয়ার না বলার আগে রুমেও ঢুকবে না, বা তুমি হচ্ছে ইয়েও করবা না, বসবাও না। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছে ম্যাম শার্ট কি চেক পরতে হবে? না, চেক না, চেক শার্ট পরা উচিত নয়। আমি বললাম যে একটু ফর্মাল টাইপের প্লেন শার্ট পরলে ভালো হয়, সেটা সাদা হতে পারে, ব্লু হতে পারে, ব্লু মানে আবার খুবই মানে রয়্যাল ব্লু টাইপের না, একটু সফট ব্লু যেটা আছে সেটা হতে পারে, একদম হালকা কালার গুলো। তারপর আহ একটু ক্রিম কালারের যে শার্ট আছে তুমি সেটাও পরতে পারো। প্যান্টের ক্ষেত্রে জিন্স না পরাই ভালো। নর্মাল একটা প্যান্ট বানিয়ে নেবে, ব্ল্যাক কালার হতে পারে বা অ্যাশ কালার হতে পারে। জুতার সাথে অবশ্যই মোজা পরবে। আর বোরকার স্পেসিফিক কোনো কালার আছে কিনা, না বোরকার স্পেসিফিক কালার ওই যে বললাম যে একটু ফর্মাল, এই সেম তোমার শার্টের কালার যেরকম সেরকমই একটু বোরকার কালার। বোরকা তো নর্মালি ব্ল্যাক হয় বা একটু মারুন টাইপের ডার্ক কালার হয়।
খুব রংচঙা কোনো বোরখা বা খুব আহ, বেশি ডিজাইন করা বা খুব ডিজাইনার বোরখা যেগুলো আছে বা কি বলে ওই যে স্টোন টোন বসানো খুব একটু লাউড টাইপের বোরখা পরবেন, একটু মিনিমাম, মানে অলওয়েজ বি মিনিমালিস্টিক। আরেকটা বিষয় আছে যে এটা তো গেল গরমের সময়ের কথা, শীতের সময় তাহলে কি করবে? শীতের সময় তো তোমরা তখন বুঝতে পারো না যে আসলে কি পরবো। শীতের সময় একটু সেখানেও তোমার ইয়ে মাথায় রাখতে হবে যে আহ, দেখা গেল তুমি কোনো শীতের কাপড় পরোনি, এটা আবার তোমার নেগেটিভ পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। শীতের সময় নর্মালি শীতের কাপড় পরবে। যারা ছেলেরা যারা আছো তারা জ্যাকেট না পরে তোমার ওই যে সোয়েটার গুলো আছে, ভালো সোয়েটার, ফুল হাতা সোয়েটার, গোল গলার সোয়েটার যেগুলো আছে সেগুলো পরতে পারো। আর জ্যাকেটটা একটু আমার মনে হয় যে ইয়ে করা উচিত। আর চাকরির ভাইভাই তো অবশ্যই শীতের সময় তোমার সুটেড বুটেড হয়ে যেতে হবে। মেয়েদের ক্ষেত্রে আহ চাদর ইউজ না করা ভালো, বাট মেয়েদের আসলে আহ মানে অ্যাটায়ারটাই এরকম, শাড়ি পরলে হয়তো বা তুমি চাদরটা ক্যারি করতে পারো, বাট মেয়েদের একটু ছাড় দেয়া হয়। হাত কোন অ্যাঙ্গেলে রাখতে হবে? হাত সব সময় তোমার নিচে রাখবে আর কি, টেবিলের উপরে রাখবে না। হাতগুলো ক্রস করে তোমার পায়ের উপর রাখবে, অথবা দুই দুই পায়ের মধ্যে দুই হাত রাখবে, দুই পায়ের ইয়েতে তোমার আহ কি বলে এটাকে, টাক নিজকে কি বলে, হাঁটুতে, হাঁটুতে দুই দুই হাত, দুই হাত ইয়েতে রাখবে। আর যদি টেবিলের সামনে বসো সেক্ষেত্রে টেবিলের নিচে সবসময় হাত রাখতে হবে। বডি মুভমেন্ট শুড বি ভেরি ফর্মাল, মানে স্টিফ হয়ে বসবা না, বি রিল্যাক্সড, বাট একদম টান টান, পিঠ টান টান যাতে থাকে। তুমি একদম মানে হ্যাংলার মতো ঝুলে বসে আছো এরকম যাতে না হয়। পিঠ টান টান করে সোজা হয়ে হাতগুলো থাকবে তোমার হাঁটুর ওপর, পা গুলো সোজা থাকবে, একই লেভেলে থাকবে। আর সব সময় আই কন্টাক্ট করে কথা বলবে। তোমাকে যখন কেউ কোয়েশ্চেন করবে অলওয়েজ আই কন্টাক্ট। আনসার করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার ইন্টারভিউয়ারের সাথে আই কন্টাক্টটা মেনটেন করো। অবশ্যই ইংলিশ বাংলা কোনো ইয়ে না, ইংলিশে অবশ্যই কোয়েশ্চেন, মানে ইংলিশেই তো কোয়েশ্চেন করাটাই স্বাভাবিক, কারণ তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ। সো ইংলিশে প্রশ্ন করাটাই হচ্ছে যথাযথ ছিল, বাট আমরা অনেকে ফ্লেক্সিবল, বাংলায় কোয়েশ্চেন করি। হ্যাঁ, আবার একজন কোয়েশ্চেন করেছে যে আই কন্টাক্ট, অবশ্যই আই কন্টাক্ট মেনটেন করতে হবে। বোরখা আর হিজাব একই কালারের হতে হবে এমন কোনো রুলস নেই। আমি বললাম ফর্মাল যাতে দেখা যায় এরকম করলে হবে। হিজাব আমি বলেছি বেশি উঁচা করবা না, বেশি প্যাঁচাবা না, নর্মালি মানে সিম্পল ওয়েতে হিজাবটা ক্যারি করবা। হালকা স্টেপ শার্ট কি পরা যাবে? হ্যাঁ, হালকা পরা যাবে, এতে কোনো বিষয় না, বাট যেটাই পরো ভাইবার আগে ইস্ত্রি করবা ভালো মতো, কোকড়া মোকড়া। দেখা গেল সাদা শার্ট অনেকে পরে, ওই যে লেভেল 1-এ একটা সাদা শার্ট কিনে লেভেল 4-এ ওই সাদা শার্টটা আটে না শরীরের মধ্যে, কুচকা হয়ে গেছে, সেটা পরে আসে, নীল টিল দেয়া নাই, হলুদ হয়ে গেছে, এরকম শার্ট পরে আসে। আমি বলছি না টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে একদম সুটেড বুটেড হয়ে আসো, বাট একটা মিনিমাম ইয়ে ভাই মেনটেন করতে হবে। পাঞ্জাবি পরি তাদের ক্ষেত্রে কি লিখেছো, কই গেল? পাঞ্জাবি পরে তাদের ক্ষেত্রে কোনো ইনস্ট্রাকশন যদি দিতেন। আচ্ছা, পাঞ্জাবি পরলে ওটা নর্মাল পাঞ্জাবি, মানে সাদা পাঞ্জাবি নর্মালি তো তোমরা পরো, ওরা ওনাদের ক্ষেত্রে আসলে কোনো এটা ইয়ে না, পাঞ্জাবি পরে যেতে পারো, সমস্যা নেই, বাট একটু পরিষ্কার পরিচ্ছন্ন ইস্ত্রি করা পাঞ্জাবি পরে যাবে। বোরখা না পরলে কি শাড়ি পরতেই হবে? আহ চাকরির ভাইবা দিতে গেলে শাড়ি অবশ্যই পরতে হবে বোরখা না পরলে। আর আপাতত একাডেমিক ভাইবায় আমাদের ফ্যাকাল্টিতে শাড়ি পরার ইয়ে নেই, তোমরা সালোয়ার কামিজ, খুবই ফর্মাল সালোয়ার কামিজ, বেশি রংচঙা না, স্টোন বসানো না, সুতি সালোয়ার কামিজ একদম মিনিমাম সফট কালারের একটা ইয়ে পরলেই হবে। কোনো ম্যাম কোয়েশ্চেনের আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ম্যাম, যদি ম্যাম ইংলিশে কোনো কোশ্চেন করে আমরা যদি ইংলিশে অ্যান্সার দিতে না পারি তখন কি বাংলা দিতে পারবো? দিতে পারবে, সেক্ষেত্রে ইয়ে করে নিবে, মানে তুমি
তোমার যে ইন্টারভিউয়ার আছে তার কাছে পারমিশন চেয়ে নেবে যে স্যার আমি যদি এই প্রশ্নটার উত্তর বাংলায় দেই, আমি কি এই প্রশ্নটার উত্তর বাংলায় দিতে পারি? উম, বা জি ম্যাম। ইংলিশে বলে যে ক্যান আই আনসার দিস কোয়েশ্চেন ইন বাংলা প্লিজ, প্লিজ বলবে দয়া করে বা বিনীতভাবে বলছি যে আমি কি এই প্রশ্নটার উত্তর বাংলায় দিতে পারি, এভাবে বলে নিবে আর কি। যদি মানে একান্তই না পারো, বাট উচিত না, এটা আসলে করা উচিত না। কোয়েশ্চেনের জি ম্যাম। আনসার জানা না থাকে সেক্ষেত্রে কিভাবে বলতে পারি যে উত্তরটি আমি জানি না, দুঃখিত স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বা সরি স্যার রাইট নাও আই ক্যান নট রিমেম্বার দ্যাট কোয়েশ্চেন। চুপ করে থাকবে না, যদি না পারো তাহলে বলবে। শাড়ির ব্যাপারে কি বলবো, শাড়ির ব্যাপারে নর্মালি সরকারি লেভেলের যে ভাইভাগুলো আছে সেগুলোতে সবাই সফট কালারের জামদানি শাড়ি পরে যায়, বাট ইউ ক্যান চুজ এনি কালার, বাট প্লেন হতে হবে, অবশ্যই প্লেন শাড়ি। সফট কালারের প্লেন শাড়ি, সফট কালারের মধ্যে পিঙ্ক হতে পারে তোমার, ঘিয়া হতে পারে তোমার, আহ লাইট পার্পল যে কালারটা আছে সেটা হতে পারে, সফট কালার এবং প্লেন শাড়ি। কোনো কিছু বুঝাইতে বললে তখন বডি মুভমেন্ট করা যাবে, যেমন হাত। বডি মুভমেন্টের বিষয়টা হচ্ছে তোমাকে যে একদম স্টিফ হয়ে বসে থাকতে হবে, বিষয়টা তো সেটা না। তোমার হচ্ছে নর্মাল ক্যাজুয়াল বডি মুভমেন্ট, খুব বেশি করা যাবে না। হাত নড়িয়ে, আমি তো নর্মালি হাত নড়িয়ে কথা বলি, বলতে পারো তুমি, এটা সমস্যা না। খুব বেশি না, একটু, যাতে তোমার ইন্টারভিউ ডিস্ট্রাক্ট আবার না হয়ে যায়, যেমন হাত নাড়ানাড়ি করতেছো যে ডিস্ট্রাক্ট হয়ে গেছে। এটা আনসার অলরেডি করেছি, কোনো প্রশ্নের উত্তর না পারলে অ্যাপ্রোচ কেমন হচ্ছে করেছি। সরি ম্যাম বলা যাবে, সরি ম্যামের সাথে আরো যদি এভাবে বলো যে রাইট নাও আই ক্যান নট রিকল দ্য কোয়েশ্চেন, তাহলে আরো ভালো। কারেন্ট স্টাডিতে আমরা আমাদের কারেন্ট স্টাডির কথা বলবো, কিন্তু জব রিলেটেড ভাইবাতে ওই জায়গায় কি বলবো? জব রিলেটেড ভাইবাতে তোমার ওটা আর একটু ডিফারেন্ট হবে, তখন তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলতে গিয়ে যে তোমার এসএসসি এইচএসসি এখান থেকে করেছো ওটা বলার পর তোমার ইউনিভার্সিটি এডুকেশনের কথা বলতে হবে, যে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ব্যাচেলর অফ এগ্রিকালচার ফ্রম অমুক ইউনিভার্সিটি উইথ সিজিপিএ অমুক। সিজিপিএ না বলতে চাইলে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস এভাবে বলতে পারো। আর তখন কারেন্ট সিচুয়েশনটা ভিন্ন হবে, যে রাইট নাও আই এম ট্রাইং টু সিক আ জব, অ্যাপ্রোপ্রিয়েট জব ফর মি ইন মাই সেক্টর, আমার এগ্রিকালচার সেক্টরেই চাকরি খুঁজছি, বা চাকরির জন্য চেষ্টা করছি, বা বিদেশে যাওয়ার চেষ্টা করছি, এই জিনিসগুলো কারেন্ট জায়গায় ইয়ে করবে, দিকে অনলাইন ক্লাস অ্যাড করবে। ছিল, তো সালোয়ার কামিজ আর কারেন্টও পরি, ছিল না এই মাইক ফোনগুলোও অফ ছিল করো, না। কথা তো শুনতেছো না, গল্প করতেছো আর মাইক অন করে হচ্ছে ইয়ে আমি করতেছো। মনে করছি রাত্রে উমা ক্লাস থেকে দিনে। মোস্তারিজ্জামান মাহি, দয়া করে মিউট করুন, গল্প পরে করেন। ভাইবা তো ওড়নাটা কিভাবে মেনটেন করতে পারি, ওড়না কিভাবে মেনটেন করবে? ওড়না নর্মালি ফর্মালি যেভাবে নেয়, শালীন ভাবে, শালীনতা বজায় রেখে। আমি এখানে আসলে সবার সামনে খুব লাউডলি এই কথাগুলো বলা যাবে না দেখি বলছি, যে শালীন ভাবে ওড়না পরবে, যাতে তোমাকে শালীন দেখা যায়, অশালীন যাতে না লাগে। হিজাব পরে না তারা চুল কিভাবে বাঁধবে? তুমি পনিটেল করতে পারো, ছুটি করতে পারো, বেনি করতে পারো, বা হাফ করে যে বাঁধে, মানে একটা ব্যান্ড দিয়ে হাফ চুল ছাড়া হাফ চুল বাঁধা, এরকম করতে পারো। আবার অনেকে ইউনিভার্সিটি লেভেলে অনেক টিচার আছেন যারা আসলে চুল খোলা রাখা পছন্দ করেন না, তো সেক্ষেত্রে চুল বেঁধেই মানে যেতে পারো। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বলো? মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিয়েছি। কোন কালার বোরখা হিজাব? কালার এখন কিভাবে বলবো, ব্ল্যাক কালারে বোরখা নর্মাল পরে সবাই, ব্ল্যাক কালার হতে পারে, ডার্ক মেরুন হতে পারে, ডার্ক পার্পল হতে পারে, বাট প্লেন হতে হবে আর কি। হিজাব, হিজাব তোমরা যেভাবে পড়ো সেভাবে। অনেকে প্রেফার করে মুখ না খোলা রাখার, এটা আসলে আমি মানে ব্যক্তিগত প্রেফারেন্স মনে করি। যদি তোমার কোনো সমস্যা না থাকে
যে মুখ খোলা রাখার, সেক্ষেত্রে পুরুষদের সামনে হয়তো বা সমস্যা থাকতে পারে। ছেলেদের কাছে যারা মানে মেল টিচারদের কাছে ভাবে যেতে দিতে গেলে মুখটা বন্ধ রেখো, বাট যদি মহিলা টিচারদের কাছে ভাইবা দিতে চাও তাহলে তুমি খুলে রাখতেই পারো, এটা তো কোনো সমস্যা না। বাট যারা নিকাব করো তাদের ক্ষেত্রে এটা মানে একটা ইনস্ট্রাকশন যে কথা যাতে তোমার স্পষ্ট শোনা যায় এই বিষয়টা নিশ্চিত করো। অনেক সময় এমন হয় যে নিকাব পরা থাকলে কি বলছে বা এত আস্তে কথা বলছে যে বোঝা যায় না, বা আমরা তো নর্মালি লিপ রিড করে করেও অনেক সময় অনেক কথা বোঝার চেষ্টা করি। তো নিকাব যারা করে তাদের ক্ষেত্রে তো এটা পসিবল হয় না। তো চেষ্টা করবে ট্রাই টু বি লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি এটা রেকর্ড করেছি, এই রেকর্ডটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, যারা মিস করেছো এখান থেকে দেখে নিবে। ফানি কোয়েশ্চেন করলে ফানি ভাবে রিয়াক্ট করবে, বাট খুব বেশি লাউড না, বিনীত ভাবে, মানে সবকিছুই বি ভেরি জেন্টল, বি ভেরি ফর্মাল। আর ভাই, টিচারদের কাছে যারা ভাইবা দিবা বেয়াদবি করো না, অনেকে বেয়াদবি করো, অনেক বেয়াদবি করো। তোমাদের বড় ভাইরাও করেছে অনেক সময়, অনেক ধরনের মানে এমন ভাবে আনসার দেয় যে মানে খুবই অপমানজনক ভাবে আনসার দেয়। এই কাজটা করো না, বি ভেরি জেন্টল। তোমার হাজার হলো তুমি একজনকে পছন্দ করো না, একজন টিচারকে পছন্দ করো না, বা একজন টিচারের নামে বাইরে যে হচ্ছে দুর্নাম করো, সব ঠিক আছে, বাট এটা একটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়ে যে ঠিক আছে আমার টিচার খারাপ, টিচারের এই দোষ ওই দোষ, টিচার এই পারে না, এই বেশি করে ওই বেশি করে, সবই ঠিক আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি অর শি ইজ ইয়োর টিচার। সো নিজের বাবা মার সাথে যেই ব্যবহারটা করবে সেটা নিজের টিচারদের সাথে করার চেষ্টা করবে। কখনোই মানে অসম্মান করে কাউকে ই করো না। মানে সম্মান দিলে তুমি ছোট হবে না, এটা মাথায় রেখো। সম্মান দিলে তুমি বড়ই হবে। চুল বড় থাকলে সমস্যা হবে, চুল বড় থাকলে সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে। বাইরে একাডেমিক ভাইবার বাইরে তো খুবই বেশি সমস্যা হয়, একাডেমিক লেভেলেও অনেক সময় অনেক টিচার এটা পছন্দ করেন না। চুল বড় থাকলেও তোমার আহ, যদি পারো একটু পরিপাটি হয়ে জেল টেল দিয়ে একটু সেট করে যেতে পারো, যদি তুমি একান্তই চুল না কাটতে চাও। বাট একদম যে আর্মি ছাড় যে দিয়ে যেতে হবে বিষয়টা সেরকম না। বলো, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। ওকে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, ইউটিউব লিংক দিয়ে দিব, তোমরা সেটা দেখে নিও। যারা মিস করেছো ওটা দেখলেই হবে। তাহলে আম, কয়টা বিষয় নিয়ে আলোচনা করলাম? প্রথমত তোমার আহ, জামা কাপড়, কথাবার্তা, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা, জামা কাপড় পরিপাটি করে যাও, নিজে পরিপাটি করে যাও, হাতের নখটা একটু কেটো, মানে হাতের নখ যাতে আবার ময়লা না থাকে এরকম, হাতের নখ পরিষ্কার রেখো আর কি। আর এই ইন্ট্রোডাকশন দেওয়ার সিকোয়েন্সটা তো বলেইছি। চাকরির ক্ষেত্রে একরকম, একাডেমিক লেভেলে একরকম, চাকরির ক্ষেত্রে আরো কিছু জিনিস অ্যাড হবে, মেইন সিকোয়েন্সটা একই, একই অর্ডার ফলো করে। এই জিনিসগুলো একটু মেনটেন করো। আর তোমার এখন টাস্ক হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করা। তুমি ইন্ট্রোডাকশন কিভাবে দেবে সারা জীবনের জন্য একটা স্ক্রিপ্ট তৈরি করা, সেটা এবার বাংলায় ট্রান্সলেট করা। বাংলায় কোয়েশ্চেন করলে বাংলায় আনসার, ইংলিশে কোয়েশ্চেন করলে ইংলিশে আনসার, গ্রিটিং দিয়ে শুরু করা, তাকে থ্যাংক ইউ বলে শেষ করা, এই জিনিসগুলো মেনটেন করবে। বি ভেরি পোলাইট, বি নম্র, ভদ্র হয়ে, কখনোই বেয়াদবি না করা ইন্টারভিউয়ারদের সাথে, কোনো টিচারের সাথে। এই জিনিসগুলো মেনটেন করবে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে। ওকে, তাহলে আমাদের ক্লাস মোটামুটি এখান পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ছুটির দিনে সময় দিয়েছো।
আমার সাথে মোটামুটি এই লেভেলে তোমাদের যত কাজ ছিল সবকিছু শেষ হয়েছে। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো, সবাই ভালো মতো ভাইবা দিও, ভালো মতো পড়াশোনা করো, পরের লেভেলে যদি দেশে থাকি তাহলে দেখা হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। জি ম্যাম। ধন্যবাদ ম্যাম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ম্যাম। ওয়ালাইকুম ধন্যবাদ। সালাম।